ওয়েলকাম ব্যাক আমার দার্জিলিং ট্যুরের সেকেন্ড ভিডিওতে। যেখানে আমার প্রথম ভিডিওতে ছিলাম আমরা দার্জিলিং পৌঁছে ফার্স্ট ডের লাঞ্চ কমপ্লিট করেছিলাম। তো আমরা অল্প একটু খালি বিশ্রাম নিয়ে বেরিয়ে পড়লাম ঘোরার জন্য, কারণ আমাদের হাতে সময় অল্প এবং যতটা সম্ভব ঘুরতে হবে। আর এই ঘোরার জন্য আমাদেরকে গাড়ি বুক করতে হবে না, আমরা পায়ে হেঁটেই ঘুরবো। ম্যাল রোড, চৌরাস্তা, মহাকাল টেম্পল আর এখানে মার্কেট আছে। তো আজকের জন্য আমাদের এইটুকু প্ল্যান। তো আমরা বেরিয়ে পড়লাম চৌরাস্তার উদ্দেশ্যে, ম্যাল রোডটা যাচ্ছি। এটা একটা মার্কেট, কিন্তু আমরা বাঙালিরা এই মলটাকে ভালোবেসে ম্যাল রোড বলে রাখছি একটু অ্যাস্থেটিক ভাইব আনার জন্য। তো সেখানে আমরা ঘুরলাম, আশপাশটা দেখলাম। পাহাড়ের যে মেন ব্যাপার ছিল সেটা হলো স্নিগ্ধতা, শান্ততা। খুব বেশি কোলাহল ছিল না, অল্প কিছু লোক, আর চারদিকটা একটা শান্ত ঠান্ডা পরিবেশ। এবং ঠিক চৌরাস্তার পাশেই ডান দিকে রাস্তাটা চলে গেছে মহাকাল টেম্পলের জন্য। তো আমরা সেদিকটাই গেলাম। মহাকাল টেম্পলের রাস্তাটাও অনেকটা উঁচু, ঘুরে ঘুরে অনেকটা উঠতে হচ্ছে। বাট আশেপাশে কিছু হোটেল আছে, পাশে সুন্দর সুন্দর গাছ, পাইন গাছ উঁচু উঁচু, এবং দেওয়ালে কিছু ওই স্প্রে পেন্ট দিয়ে আমাদের মহাদেবের কিছু ছবি অঙ্কন করা রয়েছে এইসব। তো এই করে মন্দিরে পৌঁছালাম। মন্দির বললে ভুল হবে, আমি জাস্ট বলতে চাইছি আমি ঠিক ভগবানের কাছে পৌঁছে, স্বর্গের পৌঁছে গেছি। এত সুন্দর অ্যাম্বিয়েন্সটা ছিল। সন্ধে হয়ে এসছে আর পাহাড়ের উপর হালকা থেকে সন্ধে হয়ে হয়ে আছে, এবং মন্দির থেকে প্রচুর ঘন্টা বাঁধা রয়েছে। ঘন্টার ধ্বনি এমন হচ্ছে, মনে ভক্তি অলরেডি আসবেই। আর চারিদিকে ওই বৌদ্ধদের যে পতাকাগুলো চারিদিকে লাগানো রয়েছে, সেটা একটা আলাদাই নজর কাটছে। তো আমরা পুরোটা ঘুরছি, দেখছি চারিদিকে এত সেই পতাকাগুলো লাগানো রয়েছে, দেখে মনটা পুরো ভরে যাচ্ছে। তারপরে আমরা পৌঁছালাম মহাকাল টেম্পলে। সেখানটায় আমাদের হিন্দু সংস্কৃতি এবং বৌদ্ধদের সংস্কৃতি একটা মেলবন্ধন। আর ঘন্টার ধ্বনি, তারপরে হচ্ছে ওখানে 12 জ্যোতির্লিঙ্গের রয়েছে, 12 জ্যোতির্লিঙ্গ ছোটো 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 মন্দির করা আছে। এবং তার পাশে রয়েছে মা কালীর মন্দির। এবং মা কালী মন্দিরের যে পাশে যে পতাকাগুলো লাগানো রয়েছে সেগুলো অনলি রেড কালারের ফ্ল্যাগ, মানে তন্ত্র সাধনা টাইপ যেটা ফিল দেয়, পুরো ওই ভাইব দিবে। আমরা অনেক ঘুরলাম, ফটো তুললাম। সেখানে বেশি জোরে কথা বলতেও ইচ্ছা হবে না, এতটাই শান্ত পরিবেশ। আর ঘন্টার ধ্বনি রয়েছে। তাও আশেপাশটা দেখে নেমে এসে কিছু পাইন গাছের আড়ালে ওখানে ফটো তুললাম, পাইন গাছের ফটো তুললাম। এবং তারপরে নেমে চলে এলাম আমরা মার্কেট যাব, সেখানে চারপাশটা ঘুরে দেখছি। আর যে কথাটা আগেই হচ্ছে বলার, সেটা হলো এখানে একটা বিভিন্ন রকমের পাহাড়ি ফুলের গাছ রয়েছে, যেগুলো সাধারণত আমাদের এই সমুদ্র পার্শ্ববর্তী এলাকায় দেখা যায় না। সেই ফুলগুলো দেখে আমাদের সত্যি খুব ভালো লাগছিল। আর হচ্ছে একটা ফুল ছিল, ওটা ওই পদ্ম ফুলের মতন গাছে হয়েছে, বাট স্থলপদ্ম নয়, কিন্তু এই ফুলটার কালার অনেক সুন্দর। নিচে একটাও ফুল পড়ে থাকতে পেলাম না, হলে হয়তো ভিডিও দেখাতে পারতাম। আর ফুলগুলো এত উপরে ছিল যে ঠিক নিচ থেকে কালারগুলো বোঝা যাচ্ছিল না ঠিক কী কালার আর কতটা বড় সাইজের ওটা। তো এইভাবে আমাদের দার্জিলিং ট্যুরটা, প্রথম দিনে যে মহাকাল টেম্পলটা দেখার যে ইচ্ছে ছিল সেটা অনেকটা সুন্দর হয়েছে, মন ভরে দেখেছি। এবার হচ্ছে যেটা দেখার, সেটা হচ্ছে কাঞ্চনজঙ্ঘা দেখব বলে এসেছি, কিন্তু ওয়েদার রিপোর্ট এই সময়টায় প্রচুর পরিমাণে বৃষ্টি দেখাচ্ছে, মেঘলা দেখাচ্ছে। এবং সত্যি ওয়েদার রিপোর্টের মতোই হয়ে আছে ওয়েদারটা, সত্যি মেঘলা, হালকা বৃষ্টি এইভাবেই রয়েছে। তো বাদবাকি জানি না কাল সকালে তো কাঞ্চনজঙ্ঘা দেখতে পাবো কিনা। তবু আমি 100% শিওর কাঞ্চনজঙ্ঘা দেখা যাবে না, কারণ কুয়াশাটা এমনটাই থাকবে। তো প্রথমে এসে যে কটা ভিউ পেলাম বা যতটা ভালো লাগলো, আমাদের সারাদিনের সমস্ত ক্লান্তিটা একেবারে থেমে গেছে। আর সৌন্দর্য বর্ণনা করতে পারবো না। তো যাই হোক, এই ছিল আমাদের এই বিকেলবেলার ভ্রমণটা। এবং এরপরে আমরা যাচ্ছি মার্কেটের দিকে। তো সেখানটায় বহু দোকান আমরা দেখতে পাচ্ছিলাম উপর থেকে। তো নিচে গিয়ে ভাবছি কিছু কেনাকাটাও করবো, আর খাওয়া দাওয়া তো অবশ্যই করবো। তো এই ভিডিওটা এনজয় করো, দেখো চারপাশটা কত সুন্দর। সবই এগুলো উঠছি।
নাই কত কথা জল পড়ে আছে।